আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এই সাবজেক্টের সিলেবাস অর্থাৎ যেই কাজগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে সেই কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেই কাজগুলো তোমাদের পিআই এর মাধ্যমে, পিআই সূচকের মাধ্যমে এগুলো মূল্যায়ন করা হবে। ঠিক আছে, প্রত্যেকটা পিআই এর জন্য আলাদা আলাদা কাজ দেওয়া থাকবে আলাদা করে। তো এখানে এখানে কাজগুলো যদি আমি পড়তে যাই তাহলে তোমরা হয়তো পুরোপুরি বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম যে কীভাবে একটা তোমাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি। প্রথম কাজটি দেখো, যে বিশ্বজোড়া পাঠশালা, এই যে এখানে বিশ্বজোড়া পাঠশালা, এখান থেকে তোমাদেরকে এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে যেটা মূল্যায়ন করবে, যে প্রাকৃতিক ঘটনা শ্রেণীবিন্যাস এবং অনুধাবন করতে প্রকাশ করতে পারছো কিনা এই বিষয়টি। ঠিক আছে, তো এখানে তিনটা ক্যাটাগরিতে যদি এতটুকু পারো তাহলে তুমি ত্রিভুজ পাবে, এটা পারলে তুমি চতুর্ভুজ, এবং এটা পারলে তুমি বৃত্ত। ঠিক আছে, এখানে এইটা ক্যাটাগরি আলোকে শিক্ষকের মূল্যায়নের জন্য এটা। ঠিক আছে, মূলত এই কাজটা থেকে তোমাকে কি নির্ণয় করতে হবে? প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করতে হবে। তোমাকে কিন্তু কি এখানে একটা চক্র তৈরি করতে হবে। এখানেও সেম একইভাবে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করতে হবে তোমাকে। ঠিক আছে, কি কি বিষয়? যে বিষয়বস্তু বিন্যাস ও ভিন্নতাকে বুঝে যে কোনো একটি শাখার প্রকাশ করতে পারছো কিনা, এটার প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করতে হবে। এখানে যদি আমি আরও দেখাতে চাই তোমাদেরকে, যে প্রদর্শন পরিবেশের ক্ষেত্রে পদ্ধতি বা কৌশলগত যে প্রাকৃতিক বর্ণচক্র ও বন্ধু খাতা তৈরি করতে হবে। এখানে এখানে কিভাবে কাজগুলো করতে হবে, এখন দেখো, আমি যদি সামগ্রিক পুরো বিষয়টা যদি এভাবে আলাদা করে না দেখে সামগ্রিকভাবে বলতে চাই, তাহলে মূল যোগ্যতা হচ্ছে তোমাকে পর্যবেক্ষণ করা হবে যে বিভিন্ন বিষয় বিশ্লেষণ, বিন্যাস, বিভিন্ন অনুধাবন করে নিজের ভাবনায়, অনুভূতি ও কল্পনায় শিল্পকলার একটি যে কোনো শাখায় শ্রেণীবিভাগ, উৎপাদন, নিয়মকানুন অনুসরণ করে সংবেদনশীল ও সৃজনশীলভাবে প্রদর্শন করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা ছিল তোমাদের প্রথম অভিজ্ঞতা। দ্বিতীয় অভিজ্ঞতা আমরা দেখি, অভিজ্ঞতা 2। এখানে নকশা খুঁজি নকশা বুঝি। এখান থেকে যেটা তোমাদেরকে নকশা খুঁজে সেসব বস্তুর তালিকা তৈরি করতে হবে এবং নকশার একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তো কি, সেটাও এখানে দেওয়া আছে। যে দেখো, পর্যবেক্ষণ, ঘটনা প্রবাহ, নিজের অনুভূতি। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন শিল্পকলার যে শাখা, একটি শাখা, শ্রেণীবিভাগ, নিয়মকানুন। আচ্ছা দেখো, মূলত আমি তোমাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদেরকে নকশা তৈরি করতে হবে। যে কোন পাঠে, এই যে তোমাদের পাঠ্যপুস্তকে যাবা, নকশা খুঁজি নকশা বুঝি, এখান থেকে এই পাঠ থেকে মূলত কাজগুলো তোমরা বই খুললে তোমরা এই বিষয়টা আরও স্পষ্ট ধারণা পাবে। এখানে মায়ের মুখে মধুর ভাষা, এখানে অভিজ্ঞতা 3। এখানেও সেম একইভাবে তোমাদেরকে কি কি কাজ করতে হবে। এই যে দেখো, তোমাকে শৈল্পিক উপস্থাপন ও শ্রোতা দর্শক উপস্থাপন, উপভোগ প্রক্রিয়ায় বিভিন্ন শৈল্পিক উপস্থাপন, আনন্দ বুঝতে পারছো কিনা এই বিষয়টি। ঠিক আছে, মূল যোগ্যতাও এখানে দেওয়া আছে। মূলত তোমাদেরকে এখান থেকে যেটা শিক্ষক পর্যবেক্ষণ করে সেটা হলো বিভিন্ন ফ্রন্টে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি লেখা, এটা লিখতে হবে। ফন্টগুলো আঞ্চলিক ভাষায় পোস্টার আকারে তৈরি করতে হবে এবং ভঙ্গি, নাটক বা যে কোনো পদ্ধতি তোমাকে সেটা দেখাতে হবে, অর্থাৎ প্রদর্শন করতে হবে। ঠিক আছে, এই কাজগুলো। আচ্ছা, এরপরে দেখো, এরপর আরও রয়েছে এখানে আঞ্চলিক ভাষার চর্চা প্রয়োগ, বিভিন্ন ফ্রন্টে আমার সোনার বাংলা, এটা তো বললাম যে বিভিন্ন ভাষার পোস্টার তৈরি, অর্থাৎ স্থানীয় ভাষায় তোমরা তোমাদের মতো করে পোস্টার তৈরি করতে হবে। এই বিষয়গুলো দেখো। তো তোমাদের বই থেকে দেখবে এগুলা। যে মূল্যায়ন চক অভিজ্ঞতা 4, এখানে স্বাধীনতা আমার, এখান থেকেও সেম স্বাধীনতা আমার যুদ্ধে অভিজ্ঞতা নিয়ে বন্ধু খাতায় অনুভূতিগুলো লিখতে হবে তোমাদের। এই স্বাধীনতা আমার, এখান থেকে তোমাদের মূলত স্বাধীনতা আমার যুদ্ধে অভিজ্ঞতা নিয়ে বন্ধু খাতায় অনুভূতিগুলো তোমাকে লিখতে হবে এবং পতাকা সম্পর্কে জানতে হবে। এরপরে চলো নকশা হই দলগত কাজটি উপস্থাপন করতে হবে। ঠিক আছে, চলো নকশা হই, এই কাজটি দলগতভাবে তোমাকে উপস্থাপন করতে হবে এই পার্ট থেকে। দেখো, এখানে কিন্তু শিক্ষক তোমাদেরকে এই কাজগুলো কিন্তু মূল্যায়ন করবে। আমরা যদি অভিজ্ঞতা 5-এ যাই,
বৈচিত্র্যে ভরা বৈশাখ, এখান থেকেও তোমাদেরকে বন্ধু খাতায় আলপনা আঁকতে হবে, ঠিক আছে? একটা বন্ধু খাতায় আলপনা আঁকতে হবে এই পাঠ থেকে, বৈচিত্র্যে ভরা বৈশাখ, ঠিক আছে? এই বিষয়টি। এরপরে আমরা যদি এখান দিয়ে যাই যে নকশার চর্চা, এখান থেকে নকশার চর্চা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে মূলত চিত্র ছবি আঁকা, তো এই সাবজেক্টটা মূলত ছবি আঁকা, এই জন্য তোমাদের ছবির বিষয়গুলো মূলত আঁকা আঁকির বিষয়গুলো এখানে গুরুত্ব আরোপ করতেছে। যে কাজের মাঝে শিল্প খুঁজি, এখানে সেম একইভাবে বন্ধু খাতায় শৈল্পিক পোশাক কাজের প্রক্রিয়া সম্পর্কে লেখো। তুমি যে পোশাকটা তৈরি করছো সেটার প্রক্রিয়াকরণ সম্পর্কে লেখো, বা মাটির ফলক ও বইতে দেওয়া আবৃত্তি উপস্থাপন করো। এই পার্ট থেকে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা দেখি এখানে আরেকটা কাজ মূল্যায়ন করবে যে মাটির ফলক এবং এগুলো যেটা রবো সেগুলো আবৃত্তি বা অনুশীলন করতে হবে, দেখাতে হবে, প্রদর্শন করে দেখাতে হবে সেই বিষয়টি আর কি। এখানে অভিজ্ঞতার সাথে প্রাণ প্রকৃতি, এখান থেকে সেম একইভাবে যেটা মূল্যায়ন করবে এই পাঠ থেকে, যে পাঠ্য বইয়ের দেওয়া কথোপকথনগুলো তুমি দলগতভাবে অভিনয় করতে পারছো কিনা সে বিষয়টি, এবং পুনরায় ব্যবহারযোগ্য উপকরণের তালিকা, পুনরায় যে পণ্যগুলো বা যে উপকরণগুলো তুমি ব্যবহার করো সেগুলোর একটা তালিকা তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে প্রাণ ও প্রকৃতি এই পাঠ থেকে। তোমরা পাঠ্য বইয়ে যে এই অধ্যায় ভিত্তিক এই পড়াগুলো পড়লে তোমরা বুঝতে পারবা যে আসলে শিক্ষকরা আমাদেরকে এখানে কি মূল্যায়ন করে, তখন তুমি বুঝতে পারবে আসলে বিষয়টা। তুমি যদি বই না পড়ো তাহলে তুমি আদারওয়াইজ তুমি কিন্তু, আমি যতই বলি তুমি কিন্তু বুঝতে পারবে না। যেমন তুমি যদি ওই পাঠটা পড়ে থাকো তাহলে বলা হবে যে পাঠ্য বইয়ের দেওয়া যে কথোপকথন, তুমি হয়তো জানো পাঠ্য বইয়ে একটা কথোপকথন দেওয়া আছে, সেটা তোমাকে দলগতভাবে অভিনয় করতে হবে, অবশ্যই সেটা পাঠ্যপুস্তকে আছে, যার কারণে তোমাকে বলা হয়েছে কি সেটা অভিনয় করে উপস্থাপন করতে হবে। সেটা কোন পাঠে দেওয়া আছে, অবশ্যই এই কাজটি এই পাঠেই দেওয়া আছে, ঠিক আছে? সেম একইভাবে আমরা যদি অভিজ্ঞতা আর্ট দেখি, প্রাণের গান, এখানেও সেম কাহা রাবা তাল সারি ভঙ্গি চর্চা নাচ গান পরিবেশন ছাড়ি দে, এই যে এখানে কাজগুলো তোমাদেরকে উপস্থাপন করতে, বানানগুলো কীরকম উদ্ভট টাইপের। আচ্ছা ঠিক আছে, এই বানানগুলো আচ্ছা এগুলো পড়তে বিরক্তিকর লাগতেছে। দেখো এখানে চিত্রলেখা, এখান থেকেও সেম কাজগুলো, এই যে দেখো চিত্রলেখা গল্পটি পড়ে বন্ধু খাতায় অনুভূতিগুলো লিখতে হবে এবং তা দলগতভাবে প্রদর্শন করতে হবে। তোমাদের এই বইটা মূলত ছবি আঁকা উপস্থাপন নিয়ে বেশি মূলত, ঠিক আছে? এই সাবজেক্টটা মূল্যায়ন হবে মূলত ছবি আঁকা এবং উপস্থাপন নিয়ে। এখানে শরতের প্রকৃতি দেখে প্রকাশ করা আর নাটক উপস্থাপন করা, এই পাঠ থেকে তোমাকে শরতের উৎসবগুলো একটা প্রকৃতি দেখে বলা এবং সেগুলো নাটক আকারে উপস্থাপন করা, বিভিন্ন ছবি দেখে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে। এরপরে দাদার তাল সৃজনশীল নৃত্য নাটক উল্লিখিত গান, এই পাঠ থেকে তোমাদেরকে কাজগুলো করতে হবে, এই ছিল। এরপর দেখো অভিজ্ঞতা 11 রয়েছে সোনার রোদের হাসি, এখানে নবান্ন নবান্ন সম্পর্কে বন্ধু খাতায় লেখো। এই যে আমাদের নবান্ন উৎসব সম্পর্কে বন্ধু খাতায় লেখা, আমি তোমাদেরকে জাস্ট কাজগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর স্থানীয় আদলে নবান্ন উৎসব নাচ গান কবিতা ইত্যাদি পরিবেশন করতে হবে। এরপরে বলা হচ্ছে এই স্থানীয় আদলে নবান্ন উৎসব নাচ গান এগুলো তো পরিবেশন করবা, ঠিক আছে? এর পাশাপাশি এখান থেকে নবান্ন উৎসবের এগুলো পরিবেশন করবা। আচ্ছা, এরপরে আমরা দেখব অভিজ্ঞতা 12, এখানে আমাদের দেশ আমাদের বিজয়, এখান থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কিত গান নাচ কবিতা যেগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করতে হবে। ছবি আঁকা আর উপস্থাপন এই কাজগুলো দ্বারা তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। এটাই হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতির সম্পূর্ণ সিলেবাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কারো কোনো কিছু বোঝার থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি প্রতি উত্তর করার চেষ্টা করব। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।